কুরাইশদের মনোভাব ছিল একদমই পরিষ্কার, যে তিলাওয়াত করবে তার উপর হামলা অনিবার্য। মব জাস্টিস প্রায় নিশ্চিত ছিল। এইসব আলোচনা চলার সময় ইবনে মাসুদ ছিলেন সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে দুর্বল। তার বয়স তখন কেবল 20-এর কোঠার শুরুতেই। কি হবে তিনি ভালোভাবেই জানতেন, তবুও তিনি এগিয়ে এসে বললেন, আমি করব। কিন্তু তার সাথীরা জোর দিয়ে তাকে বাধা দিলেন। কারণ কুরাইশ যখন আক্রমণ করবে তখন এমন কারো সামনে আসা উচিত যার শক্ত পারিবারিক বন্ধন আছে, যে তাকে রক্ষা করতে পারবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদের এমন কোনো আশ্রয় বা সমর্থন ছিল না। তবুও তিনি প্রস্তুত ছিলেন সবকিছু সয়ে নিতে। কাউকেই তিনি মোকাবেলা করতে ভয় পেতেন না। তারপর এলো সেই দিন। সত্যকে সুউচ্চ স্বরে ঘোষণা করতে তিনি যেন আর অপেক্ষা করতে পারছিলেন না। সবকিছুর পরও তার ভেতর আশা ছিল, হয়তোবা আরেকটা হৃদয় ইসলামের জন্য খুলে যাবে। হয়তো আর মাত্র একজন মানুষ সত্যকে গ্রহণ করবে। যদিও সেটা একজন মানুষই হতো, তবুও সেটা তুচ্ছ ছিল না। ওই একটি আত্মার জন্যই তিনি ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। তিনি কাবার দিকে এগিয়ে গেলেন এবং উচ্চকণ্ঠে তিলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর তিনি সূরা আর রহমান তিলাওয়াত করতে লাগলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই তিলাওয়াত, ওই শব্দগুলো এমন কিছু যা তারা আগে কখনো শোনেনি, তবুও সেগুলো অচেনা লাগছিল না। কুরাইশদের নেতারা বুঝে গেল এটা কুরআন, আর তারা সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে মাসুদের দিকে দৌড়ে গেল। মানুষের এসব কথা শোনা উচিত নয়, কারণ শুনলে তাদের হৃদয় গলে যাবে। এমনকি কুরাইশরাও নিজেরাই এই শব্দগুলোর হৃদয়ে ছুঁয়ে যাওয়া গভীর প্রভাব ঠেকাতে পারছিল না। তারা কিভাবে অন্যদের বোঝাবে, যখন তারা নিজেরাই এখনো নিজেদের মনে চলা দ্বন্দ্বের সাথে লড়ছে? ইবনে মাসুদকে মুশরিকরা ঘিরে ফেলল। বারবার আঘাত খেয়েও তিনি থামেননি। ওই আল্লাহর কালামে বারবার আল্লাহর নিয়ামতের কথা আসছিল। তারপর এলো সেই আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এত অত্যাচারের মাঝেও আব্দুল্লাহ সত্যকে চিৎকার করে ঘোষণা করছিলেন। ওই মুহূর্ত, ওই দৃশ্য আর অনুভূতি সবকিছু একেবারে স্পষ্ট ছিল। কুরাইশ কতটা অসহায় তার একেবারে স্পষ্ট ছবি। তিনি বারবার তিলাওয়াত করতে থাকলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যতক্ষণ না তার কথা বলার শক্তি অবশিষ্ট থাকল। যখন সব শেষ হলো, যে বন্ধুরা দুঃখে আর চিন্তায় ভেঙে পড়েছিল তাদেরকে তিনি বললেন, এই মুহূর্তে আমার চোখে আল্লাহর শত্রুদের মধ্যে এদের চেয়ে দুর্বল আর এদের চেয়ে অপমানিত আর কেউ নেই। আপনারা চাইলে আমি আগামীকালও ফিরে গিয়ে আজকের মতোই তাদের সামনে কুরআন তেলাওয়াত করব, যতটা আজ করেছি ঠিক ততটাই। কুরাইশ যতই যা করুক, পরের দিন তারা মুসলমানদের আগের চেয়ে আরো দৃঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পেল।